এভরিওয়ান, এই সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আমি আজকে চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেখানে কল্যাণী বুদ্ধবার থেকে শুরু হয়ে হুগলির বাঁশবেড়িয়া হয়ে বড়পাড়া পর্যন্ত যাবে। আমি হুগলির বাঁশবেড়িয়া পর্যন্ত দেখাবো। কল্যাণী থেকে হুগলির বাঁশবেড়িয়া পর্যন্ত প্রথম পর্ব দেখাবো, আবার বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত যে কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কতটা নেমে যাচ্ছে সেই কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করবো। আজকে হলো 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। আজকে 24শে সেপ্টেম্বর 2025 বুধবার আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন হচ্ছি কল্যাণীর দিকে আগে এইদিকে ওঠা যেত, এখন যেহেতু এটা পুরোটি বন্ধ করে দেওয়া রয়েছে আমি এতটা দেখাচ্ছি। এরপরে যে গঙ্গার ব্রিজ বা হুগলি নদীর ওপর যে ব্রিজ, ওল্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করবো। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। এটি হলো বুদ্ধবার ফ্লাইওভার, সোজা হলো এয়ারপোর্ট। এটি হলো কল্যাণী এক্সপ্রেস, যেখানে 4 লেন 100% অলরেডি কমপ্লিট আছে। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি এশিয়ার মধ্যে এক অন্যতম ব্রিজ হতে চলেছে, যেটি কল্যাণী বুদ্ধবার থেকে শুরু হয়ে হুগলির বাঁশবেড়িয়া হয়ে বড়পাড়ার দিকে চলে যাচ্ছে, ST-KK রোডের দিকে চলে যাচ্ছে। একটি লেন হলো ব্যান্ডেলের দিকে চলে যাবে, আর একটি লেন হলো মগরার দিকে চলে যাবে। আমি আজকে প্রথম পর্ব, যেখানে নদিয়ার কল্যাণী থেকে হুগলির মগরা পর্যন্ত যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কতটা কনস্ট্রাকশন চলছে সেটি দেখানোর চেষ্টা করব। আজকে হলো 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। আজকে 24শে সেপ্টেম্বর 2025 বুধবার আমি আজকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী থেকে দেখানোর চেষ্টা করছি। এটি হলো সার্ভিস রোড, যেটি এয়ারপোর্ট দিক থেকে বা ব্যারাকপুর দিক থেকে যেটি হুগলির দিকে যাবে, সেই দিকে সার্ভিস রোডের দিকে রয়েছে। আর ওপরে যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি হলো 1056.25 মিটার লং রোড, 1056.25 মিটার লং রোড হবে, যেটি 4 লেন বিশিষ্ট কেবিল লেয়ার ব্রিজ। এইখানে হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের এই যে আমি সার্ভিস রোড ধরে যাচ্ছি, যেহেতু এখন আর ভেতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। নালে আমি ওপরের দিকে যে গঙ্গার ওপরে যে কতটা কাজ হয়েছিল আগের প্রতিবেদনগুলোতে আমি দেখানোর চেষ্টা করছি। এখন যেহেতু পুরোটাই বন্ধ করে দিয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোটি বন্ধ করে দিয়েছে যেহেতু কাজ চলছে। আর এটি হলো সার্ভিস রোডের ওপরে আমি এখন রয়েছি। এর ওপরে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কতটা কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সার্ভিস রোডে, যেটি বাঁশবেড়িয়ার দিকে যাচ্ছে। যে সার্ভিস রোডটি কল্যাণী নদীয়ার দিকে, যে এখান থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের ভেতরে হলো সোজা হলো বাঁশবেড়িয়া বা হুগলি নদী হয়ে বাঁশবেড়িয়া চলে যাবে। আর এইখানটা হলো এইদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে, যেটি 1056.25 মিটার লং রোড হবে, 4 লেন বিশিষ্ট কেবিল লেয়ার ব্রিজ। এবার আমি নিচে নেমে যাব। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো 6 লেন বিশিষ্ট। এবার আবার আমি সার্ভিস রোড ধরে পুরনো যে ঈশ্বরগুপ্ত সেতু আছে সেখান থেকে দেখানোর চেষ্টা করব। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। কল্যাণী পৌরসভা, কল্যাণী থানা, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। আমি এখন রয়েছি কল্যাণীর দিকে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ হলো নদিয়া ও হুগলি জেলার এক মিলবন্ধন করাচ্ছে। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেসের ওপরে নির্মিত হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের ওপরে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটি কেবিল লেয়ার ব্রিজ, 6 লেন বিশিষ্ট। আজকে হলো 24শে সেপ্টেম্বর 2025 বুধবারের আপডেট দেখানোর চেষ্টা করছি। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, সার্ভিস রোড ধরে যাচ্ছি। এইখানে বোথ সাইডে সার্ভিস রোড অলরেডি চালু হয়ে গেছে। আগে একটি লেন দিয়েই আপ ডাউনে সার্ভিস রোড চালু ছিল, এখন বোথ সাইডে সার্ভিস রোড চালু হয়ে গেছে। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। আর ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি আগে আমি ওপর দিক থেকে দেখানোর চেষ্টা করতাম, এখন যেহেতু পুরোপুরি বন্ধ করে দিয়েছে তাই আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করলাম না। আর এইখানে আমি নিচের দিকে রয়েছি। এবার আমি পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যে কতটা কাজ হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, এদিকে সার্ভিস রোডটি যেটি বাঁশবেড়িয়া হয়ে কল্যাণীর দিকে যাবে, সে সার্ভিস রোডটি এই যে এদিকে হলো কল্যাণী। আর এই পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর
2 মিটার অধিক উচ্চতা ও ভারী যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ। এবার আমি পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ কতটা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। আগে আমি এর ওপরে উঠে দেখানোর চেষ্টা করেছিলাম, যেহেতু এটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমি এখন পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে হুগলির বাঁশবেড়া পর্যন্ত প্রথম পর্ব দেখাবো। অন্য প্রতিবেদনে আবার বাঁশবেড়া থেকে বড়পাড়া, যেটি ST-KK রোড, সেই আপডেট পরের অন্য প্রতিবেদনে আমি দেখানোর চেষ্টা করব। আজকে আমি শুধুমাত্র কল্যাণী থেকে বাঁশবেড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কাজ জোর কদমে চলছে, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের হলো LT কনস্ট্রাকশন দ্বারা নির্মিত হচ্ছে। এটি হলো LT কনস্ট্রাকশন দ্বারা SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত হচ্ছে। আর এটি হলো কেবিল লেয়ার ব্রিজ, 1056.25 মিটার লং রোড হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু এক এশিয়ার মধ্যে অন্যতম ব্রিজ হতে চলেছে, যা পশ্চিমবঙ্গ তথা ভারতেও এরকম আগে ব্রিজ হয়েছে জানা পশ্চিমবঙ্গে বলতে গেলে হয়নি বললেই চলে। আর এটি হলো অন্যতম ব্রিজ হচ্ছে, যেটি এশিয়ার এক অন্যতম ব্রিজ আগামী দিনে হয়ে যাবে। এখন আমি রয়েছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কাজ কত দূর হয়েছে। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, কত দূর হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়ি এক্সপ্রেস, NH-12 or NH-34, GT Road, Delhi Road, NH-19 or NH-2 elevated connected. ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা, বড়জাগুলি রোড করিডোর। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন ওল্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে রয়েছি, যেটি 6 অক্টোবর 1989 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে তৈরি হয়েছিল। আর এখন এই 2025-এ এই পুরনো ঈশ্বরগুপ্ত সেতু একেবারে সর্বনাশের পথে চলে গেছে, যা ভারী যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। আর এটি হলো ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপর দিকে রয়েছি, যা ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ একেবারে দুর্বল সেতু বলা চলে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণীর দিকে রয়েছি। এখানে জোর কদমে কাজ চলছে। আজকে হলো 24শে সেপ্টেম্বর 2025 বুধবারে আপডেট দিচ্ছি। আজকে হলো 24শে সেপ্টেম্বর 2025 বুধবারে আপডেট দিচ্ছি। আমি এখন কল্যাণীর দিকেই রয়েছি। আর সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ হলো হুগলি বা গঙ্গা নদীর ওপরে অবস্থিত। গঙ্গার মধ্যবর্তীতে 4টি পিলারের দ্বারা নির্মিত হবে। এখানে যে গঙ্গার মধ্যবর্তী থেকে যে 4টি পিলার, সেটি আমি দেখানোর চেষ্টা করব। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, এদিকে হলো কল্যাণীর দিকে রয়েছি। আর এটি হলো কল্যাণীর দিকে রয়েছে, যেখানে নিচে দেখানোর চেষ্টা করছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের যা জোর কদমে কাজ চলছে। এদিকে অনেকটা পিলারের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আজকে যেহেতু 24শে সেপ্টেম্বর 2025, এর মাঝে আমি প্রতিবেদন দিতে পারিনি যেহেতু বৃষ্টি ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কাজ এগিয়ে গেছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা এশিয়ার মধ্যে এক অন্যতম সেতু হতে চলেছে, এমনকি পশ্চিমবঙ্গেরও এক অন্যতম সেতু বা ভারতবর্ষেরও এক অন্যতম সেতু হতে চলেছে, যা অনেক দূর কাজ এগিয়ে গেছে। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। কল্যাণীর দিক থেকে যেটি হলো প্রথম পিলার, যেটি গঙ্গা বা হুগলি নদীর ওপরে প্রথম পিলার, এই দিকে রয়েছে। আর এখানে হলো 4টি পিলারের দ্বারাই নির্মিত হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ। ওপরে হলো গার্ডারের কাজ চলতে থাকবে, এদিকেও গার্ডারের কাজ চলতে থাকবে। আর সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুতে 4টি বড় পিলার থাকছে। এইটি হলো প্রথম পিলার, এইটি হলো কল্যাণীর দিক থেকে এটি হলো প্রথম পিলার। এরপরে মধ্যবর্তীতে মাঝগঙ্গার মধ্যে 2টি পিলার থাকছে। আমি এখন ওল্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ দেখানোর চেষ্টা করছি। এটি হলো ওল্ড ঈশ্বরগুপ্ত সেতু, এদিকে কল্যাণী বা এয়ারপোর্ট বা বড়জাগুলি বলা চলে। আর এটি হলো গঙ্গা নদী, এদিকে হলো সোজা হলো বাঁশবেড়িয়া বা মগরার দিকে চলে যাচ্ছে। এদিকে হলো কল্যাণী, এদিকে যে দেখতে পাচ্ছেন কল্যাণীর দিকে আমি রয়েছি। আর এটি হলো গঙ্গার দিকে রয়েছি, হুগলি নদী বা গঙ্গা। এদিকে কলকাতা বা হাওড়ার দিকে চলে যাচ্ছে। আর এদিকে সোজা হলো বাঁশবেড়িয়া বা মগরার দিকে চলে যাচ্ছে। এদিকে হলো বাঁশবেড়িয়া বা মগরা দিকে চলে যাচ্ছে বা GT রোডের দিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো
কালনা বা শান্তিপুর বা নবদ্বীপের দিকে চলে যাচ্ছে। এবার আমি মাঝগঙ্গা দিকে রয়েছি। এটি হলো এইদিকে দেখতে পাচ্ছেন, এটি হলো 1 নম্বর, এটি হলো 2 নম্বর পিলার। এই মাঝগঙ্গার মধ্যে এটি হলো 2 নম্বর পিলার। আর এই যে এখানে হলো 2 নম্বর, এটি হলো 2 নম্বর পিলার রয়েছে, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের মাঝগঙ্গাতে 2 নম্বর। আর ওইদিকে হলো 1, ওটি হলো 1। আর এইটি হলো 2 নম্বর পিলার, এটি হলো 2 নম্বর পিলার। এখানে জোর কদমে অনেক কাজ এগিয়ে গেছে। ওপরে গার্ডারের কাজ দিলেই বলা চলে অনেকটা হয়ে যাবে, তাও এখনও 2 বছর মতো সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন আমি এখন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ দেখানোর চেষ্টা করছি। এটি হলো 2 নম্বর পিলার, যা এটি হলো মাঝগঙ্গার মধ্যে 2 নম্বর পিলার চলছে। আর এর পরে যে আরেকটি পড়বে, তারপরে 3 নম্বর আর ওইদিকে 4 নম্বর, টোটাল 4টে পিলারের ওপরে দাঁড়িয়ে হুগলি নদী বা গঙ্গা নদীর ওপর সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো 2 নম্বর পিলার। এদিকে এবার আমি মাঝগঙ্গার দিকে চলে এসেছি। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা পশ্চিমবঙ্গের এক অন্যতম সেতু হতে চলেছে। এবার এটি হলো 3 নম্বর পিলার। এবার আমি বাঁশবেড়ার দিকে যাচ্ছি, এটি হলো 3 নম্বর পিলার। এখানেও জোর কদমে কাজ চলছে। এটি হলো 3 নম্বর পিলার। ওপরে দেখতে পাচ্ছেন, ওপরে আমি দেখানোর চেষ্টা করছি, আকাশটাও খুব সুন্দর রয়েছে যেহেতু সামনে পুজো চলছে। আর এটি হলো 3 নম্বর পিলার, ওইদিকে হলো 2, আর এটি হলো 3 নম্বর পিলার। এবার আমি হুগলির বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হলো 1056.25 মিটার লং রোড হচ্ছে, যেটি এলটি কনস্ট্রাকশন দ্বারা নির্মিত কেবল লেয়ার ব্রিজ, যেটি এশিয়ার মধ্যে এক অন্যতম ব্রিজ হতে চলেছে। এটি হলো 3 নম্বর পিলার, যেটি বাঁশবেড়িয়ার দিক থেকে এটি হলো 3 নম্বর পিলার। মাঝগঙ্গার মধ্যে এটি হলো 3 নম্বর পিলার। ওপরে হলো এবার গার্ডারের কাজ চলতে থাকবে। পিলারগুলি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে হলো কল্যাণী। আর এবার আমি বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি। এদিকে হলো বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি। এটি হলো 3 নম্বর পিলার। এরপরে আমি 4 নম্বর পিলার দেখানোর চেষ্টা করব। এবার এটি হলো 3 নম্বর পিলার। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের এটি হলো 3 নম্বর পিলার চলছে। এরপরে আমি 4 নম্বর পিলার দেখানোর চেষ্টা করব। আর এখানে যেহেতু সাইকেল করে করতে হয় বা হেঁটে ভিডিও করতে হয়, তা ক্যামেরা নড়তে পারে, তার জন্য আমি দুঃখিত। এবার আমি হুগলির জেলার বা হুগলির দিকে চলে এসেছি। এটি হলো 3 নম্বর পিলার। এদিকে হলো কল্যাণী বা কল্যাণী বা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আর এদিকে এটি হলো 4 নম্বর পিলার। এবার আমি বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি। এটি হলো 4 নম্বর পিলার। এটি হলো 4 নম্বর পিলার, যা এটি হলো বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি, যা হলো 1056.25 মিটার লং রোড, যেটি কেবল লেয়ার ব্রিজ সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু এলটি কনস্ট্রাকশন দ্বারা নির্মিত। এবার আমি বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি। বাঁশবেড়িয়া পৌরসভা, মগরা থানা, হুগলি গ্রামীণ পুলিশ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। এবার আমি বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি। বাঁশবেড়িয়ার দিকেও জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসের কল্যাণীর দিকে কাজ বলা চলে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাঁশবেড়িয়াতেও বলা চলে 60% কাজ চলতে রয়েছে। এবার আমি বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে মাটি কাটা থেকে এদিকে জমিগুলো, যে জমি যতটা অধিগ্রহণ লাগবে সেই জমি অধিগ্রহণের থেকে ওপরে পিলারে কাজ চলছে। এবার এর ওপরে গার্ডারের কাজ চলবে। কল্যাণীর দিকে যে গঙ্গা ছাড়া যে দিকটা, সেদিকে ব্রিজের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আবার এই দিকটা হলো ব্রিজের কাজ হয়নি, তবে এরপরে যে হাওড়া কাটোয়া রেলের ব্রিজের ওপরে যে বড় পাড়ার দিকে অনেকটা ব্রিজের কাজ হয়ে গেছে। আর এই দিকটা কাজ কিছুটা বাকি রয়েছে, তবে এদিকে গার্ডারের কাজ আগামী দিনেও চলতে থাকবে। পিলারগুলি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। বাঁশবেড়িয়া পর্যন্ত দেখাবো। আবার অন্য প্রতিবেদনে আমি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত যে কতটা কনস্ট্রাকশন চলছে সেটি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। আজকে হলো 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। আজকে হলো 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। আমি কল্যাণী এক্সপ্রেসে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেখানে নদীয়ার কল্যাণী থেকে হুগলির বাঁশবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এদিকে হলো সোজা হলো মগরা দিকে চলে যাচ্ছে। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। বাঁশবেড়িয়া পৌরসভা, মগরা থানা, হুগলি গ্রামীণ পুলিশ,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, যা এখানেও জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে কল্যাণীর দিকে 90% কাজ কমপ্লিট হয়ে গেলে ও বাঁশবেড়িয়ার দিকে 60% কাজ চলতে রয়েছে। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছে। এদিকে পিলারের কাজগুলো হয়ে গেছে, তবে গার্ডারের কাজ এখনও বাকি রয়েছে। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, এদিকে সোজা হলো কল্যাণী, এটি হলো বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। এবার এখান থেকে আমি ব্যাক করে আবার কিছুটা দেখানোর চেষ্টা করবো। এদিকে দেখতে পাচ্ছেন পিলারের কাজ অনেকটা হয়ে গেছে। এবার এদিকে হলো মগরা বা বাঁশবেড়িয়া। এবার আমি পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে এবার কল্যাণীর দিকে কিছুটা যাব, কল্যাণীর দিকে আবার ফিরে দেখানোর চেষ্টা করছি। এদিকে সোজা হলো কল্যাণী। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যেটি 6 অক্টোবর 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসুর আমলে তৈরি হয়েছিল। আর আজ হলো 2025 সালে এই ব্রিজের এই অবস্থা, শুধুমাত্র হালকা যানবাহনই চলাচল করে। আমি এখন রয়েছি পুরনো ঈশ্বরগুপ্ত সেতু ধরে নতুন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। সোজা হলো কল্যাণী। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবারই দুর্গা পুজো ভালো কাটুক। সামনে হলো দুর্গা পুজো, সবার দুর্গা পুজো ভালো কাটুক। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণীর দিকে দেখানোর চেষ্টা করছি। আবার কল্যাণীর দিকে যেটি সার্ভিস লেন, যেটি বাঁশবেড়িয়া হয়ে কল্যাণীর দিকে কল্যাণী এক্সপ্রেসে যাবে, সেই সার্ভিস রোডের দিকটাও কিছুটা দেখানোর চেষ্টা করব, যেখানে কল্যাণী বুদ্ধ পার্কে মিশে যাচ্ছে। এই কল্যাণী বুদ্ধ পার্কের দিকে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। কল্যাণী এক্সপ্রেসের কল্যাণীতে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কনস্ট্রাকশন দেখাচ্ছি, যেটি ওল্ড বা পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, দুর্বল সেতু নামেও পরিচিত বলা চলে। আর এটি হলো হুগলি বা গঙ্গা নদীর ওপরে অবস্থিত, যা দুই জেলা হলো হুগলি জেলা ও নদিয়া জেলার মিলবন্ধন ঘটাচ্ছে। এবার আমি কল্যাণীর দিকে চলে এসেছি। আবার এই যে কল্যাণীর দিকে, এইদিকে যে সার্ভিস রোডটি, যেটি বাঁশবেড়িয়ার দিক থেকে কল্যাণীর দিকে যাবে, সেই সার্ভিস রোডটি 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি হলো যেটি মগরা বা বাঁশবেড়িয়ার দিক থেকে কল্যাণীর দিকে, কল্যাণী এক্সপ্রেসের কল্যাণীর দিকে যাবে, সেই সার্ভিস রোডটি বোথ সাইডে 4 লেন 6 লেন সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এদিকে যে এখানে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যে কনস্ট্রাকশন চলছে, সেই দিকটা যে মেটেরিয়ালসগুলো থাকে বা শ্রমিকরা যেখানে থাকে সেইটি দেখানোর চেষ্টা করব, বা জিনিসপত্রগুলো যেখানে থাকে সেদিকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে হলো শ্রমিকরা থাকতে পারে, যাদের মাধ্যমে এই ব্রিজটি সম্পূর্ণ হবে আগামী দিনে। তারা এখানে থাকে, কল্যাণীর এই দিকটাই থাকে। বোর্ড সাইডে যে কাজ হচ্ছে বাঁশবেড়িয়া হয়ে বড়পাড়া হয়ে এইদিকে কল্যাণী হয়ে, তারা এখানেই থাকে। আর তারা এখানে থেকেই কাজ করে সারাদিন ডিউটি বুঝে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এটি হলো সার্ভিস রোড। আর ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা আগে আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করতাম, এখন যেহেতু পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর এইদিকে হলো শ্রমিকরা এখানে থাকে। আর এইদিকে সার্ভিস রোড, বোর্ড সাইডে সার্ভিস রোড। কল্যাণীর দিকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর নিচে যে সার্ভিস রোড, বোর্ড সাইডে 100% কমপ্লিট হয়ে গেছে। এদিকে হলো সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে তাদের কোয়ার্টারগুলো রয়েছে। আর এখানে জিনিসপত্রগুলো সব এখানে তৈরি করা হয়, সমস্ত জিনিস এখানে তৈরি করা হয়, তাদের কোয়ার্টারগুলো এখানে রয়েছে। আর এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা হলো 1056.25 মিটার লং রোড, যেটি এলটি কনস্ট্রাকশন দ্বারা নির্মিত। আজকে হলো 24শে সেপ্টেম্বর 2025, বুধবারে আপডেট দেখানোর চেষ্টা করলাম। এটি হলো কল্যাণী এক্সপ্রেস, সামনে হলো বুদ্ধবার ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়া এক্সপ্রেস, NH2, NH19 বা GT রোড, দিল্লি রোড, NH2 বা
এলিভেটেড কানেক্টেড। ডানকুনি মগরা কল্যাণী কাপাও বড়জগুলি রোড করিডোর, এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যা এখান থেকেই শুরু হচ্ছে কল্যাণী বুদ্ধবার থেকেই এইখান থেকেই শুরু হচ্ছে সোজা হলো কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এদিকে সার্ভিস রোড বোথ সাইডে সার্ভিস রোডও চালু আছে, বোথ সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।